দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, শিক্ষার্থীদের আন্দোলনের আজকের কি খবর আছে আপনার কাছে জানাবেন? জানেন যে ছাত্ররা যে কোটা আন্দোলনের দাবিতে মাঠে নেমেছে সে তার আজকে ৭০ দিন চলছে এবং তারা কিন্তু কিছু ৪ দফা দাবি সহ বেশ কিছু প্রস্তাবনাও দিয়েছিল মানে সরকারকে। এর মধ্যে কিন্তু যে ৩টি প্রস্তাবনা আসলে গণমাধ্যমে বেশ চাউর হয়েছে সেই বিষয়টি হচ্ছে যে অনলাইন অফলাইন যে প্রতিবাদের বিষয়টি, এবং গতকালকে কিন্তু তারা সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা সেটি তারা করেছে। এবং আজকে যে বিষয়টি হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন যারা পরীক্ষা এবং ক্লাস বর্জন করেছেন, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি পুরো শুনশান একটা পরিবেশ, এখানে কোনো শিক্ষার্থী নেই এবং যারা রয়েছেন তারা আসলে কোটা আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করার জন্য রয়েছেন। আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে বিকেল ৩টায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মূল যে লাইব্রেরি যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাস থেকে আসলে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে এবং হয়তো এখানে প্রতিবাদ সভা হতে পারে। যদিও হিন্দু ধর্মাবলম্বীদের একটি সবচেয়ে বড় একটা ধর্মীয় উৎসব রয়েছে, তারপরেও সেটিকে মাথায় রেখে তারা শিথিলভাবে যেন তারা কাজ করতে পারে। তো আমরা এখানে বেশ কয়েকজন আন্দোলনকারী ছাত্রছাত্রীর সাথে কথা বলে আমরা একটু জানতে চাই, আপনারা তো অনেকদিন থেকে আন্দোলন করছেন এবং এই বিষয়টা আসলে পুরো দেশবাসী জানে। তো 7 বছর এই যে 7 দিনের মধ্যে আসলে আপনাদের দাবিটা কি আসলে মূলত? আমরা আসলে চাচ্ছি যে কোটা সংস্কার করা, মানে কোটাটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা, যেটা হচ্ছে 18 পরিপত্র পুনর্বহাল চাচ্ছি আমরা। আর হচ্ছে আজকে 7ম দিন হিসেবে আমরা আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্লকেট মানে অবরোধ করা হবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে জানতে চাই আমরা যে আপনাকে যে মানে ক্লাস বর্জনের বিষয়টি আসলে আজকে কি চলছে? আচ্ছা দেখুন, আজকে যেহেতু রবিবার 7ম দিনের মতো আমাদের আন্দোলন চলছে। আজকে থেকে কিন্তু আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের কথা ছিল যে ছাত্র ধর্মঘট পালিত হবে, অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের সমস্ত শিক্ষার্থীরা কোনো রকম একাডেমিক কার্যক্রম, ক্লাস, পরীক্ষা, আদার্স অ্যাসাইনমেন্ট, গবেষণা কোনো কিছুতেই আমরা আর অংশ নিব না। তো ছাত্র ধর্মঘটের হিসেবে আজকে এটি রয়েছে এবং তার পাশাপাশি আজকে আমাদের শাহবাগে অবস্থান কর্মসূচি, যেটি বাংলা ব্লকেট কর্মসূচির আন্ডারে সমগ্র দেশে পালিত হচ্ছে। সদা আপনি শুনছিলেন যে বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি যেমন আসলে মানে তারা করতে যাচ্ছেন এবং তাদের একটাই প্রত্যাশা যে এই দাবি না হওয়া পর্যন্ত তারা কি আসলে মাঠে থাকবেন? আপনাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত কি মাঠে কি থাকবেন? হ্যাঁ, আমরা 2018 সালের আন্দোলনকে দেখেছি যে কোটা যতদিন না পর্যন্ত আমরা কোর্টের পরিপত্র পাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু সেই আন্দোলন সচল ছিল। তো আমাদের দাবি একটাই, আমাদের মানে দাবি দাবার মধ্যে আমরা কখনো বলিনি যে আমরা কোটা সম্পূর্ণভাবে বা 100% বাতিল চাই। আমরা সবসময় বলেছি আমরা কোটার সংস্কার চাই। কোটা যদি একদম আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য যদি 5% বা একটা নির্দিষ্ট সংখ্যক কোটা যদি থাকে তাহলে সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু কোটার পরিমাণ যখন অর্ধেকের বেশি হয়ে যায় সাধারণ শিক্ষার্থীদের জন্য সেখানে বৈষম্যের তৈরি হয়। তো আমরা ততদিন পর্যন্ত কোটার আন্দোলন করে যাব যতদিন না পর্যন্ত আমরা এর একটা সমাধান পাচ্ছি। সদা আপনি শুনছিলেন যে কোনো পরিস্থিতিতে হোক ছাত্ররা যেভাবে কোটা আন্দোলনে নেমেছেন এবং তারা চায় যে 18 সালের যে কোটা আন্দোলনের যে পরিপত্র ছিল সেটি পুনর্বহাল করে রাখা হোক, যাতে করে তাদের ভবিষ্যৎ মানে যে কর্ম পরিকল্পনা এবং যে উদ্দেশ্যে তারা পড়াশোনা করে ভবিষ্যতে মানুষের প্রত্যয় নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়টি তারা মাথায় মানে রেখে এই কোটা আন্দোলনকে বাস্তবায়নের জন্য দাবিতে তারা এই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং বিকেল 3টার পরে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন শাহবাগে। আমরা সে পর্যন্ত অপেক্ষা থাকবো এবং পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো আরও বিস্তারিত খবর যারা কোটা আন্দোলন করছেন। তো সৌদা, এটাই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ খবর। সৌদা।